হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি আমার একটা প্রিয় রেসিপি নিয়ে চলে আসলাম। আমার পছন্দের খাবার চিকেন আর ফ্রাইড রাইস। তো এই রেসিপিটা নিয়ে আসলাম ফ্রাইড রাইসের। তোমাদের কাছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো এই ফ্রাইড রাইস রান্নাতে অনেকগুলো সবজি দেওয়া যায়। তো শীতকালীন অনেক সবজি দেওয়া যায়, যেহেতু আমার বাসায় আমার কাছে আপাতত তেমন সবজি ছিল না, যার কারণে আমি কিছু গাজর কুচি করে কেটে নিয়েছি, হালকা তেলে ভেজে নেব। আর কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি, বাদামটাও হালকা তেলে নেড়ে চেড়ে নেব। কম আঁচে রান্না করতে হবে, আঁচটা একদম কম দিয়ে। তো ওই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। বাদামটা ভাজবো আর গাজরটা আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি। আর একটা চুলায় আমি চিকেন রান্না করতেছিলাম, যেহেতু ফ্রাইড রাইসের সাথে চিকেনটা সব থেকে বেস্ট লাগে। তো আমি ভালো করে দেখতে পেয়েছো ভেজে নিয়েছি, আর গাজরটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বাদামটাও ভাজা হয়ে গেছে। তো বাদামটা কালার এসে গেছে। অবশ্যই তোমরা দেখে নেবে যে ভাজা হয়েছে কিনা। এখন আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটা আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। অনেকের রান্নার ভিডিও দেখলে আমারও ইচ্ছে করে আমিও রান্নার ভিডিওগুলো শেয়ার করি, হয়তো বা সবার কাছে এটা ভালো লাগে না, এজন্য শেয়ার করা হয় না। এখন আমি দিয়েছি, আমি আগে থেকেই জলে সিদ্ধ করে নিয়েছিলাম বাসমতি রাইস। তো ওটা ভালো করে সিদ্ধ করে জল ঝরতে দিয়েছিলাম, তো ওটা ভালো করে জল ঝরা হয়েছে। এখন আমি ওটার মধ্যে ঢেলে রাখলাম। তো দেখো আস্তে আস্তে করে হাতের সাহায্যে নেড়ে দেব, যাতে চালগুলো ভেঙে না যায়। যেহেতু বাসমতি চালগুলো অনেক বড় বড় লম্বা সাইজের, যার কারণে আমি এটা আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। তো এতে পরিমাণ আমি একটু চিনি অ্যাড করব, সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারো। আর যারা চিনি খেতে পছন্দ করো না, চিনি বা মিষ্টি এতে পছন্দ করো না, তারা অবশ্যই দেবে না। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, যার কারণে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এখন হাতার সাহায্যে। আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এখন দেখো আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে। অ্যাকচুয়ালি আমরা রান্নার পরে এটা খেয়েছিলাম, তো অনেক বেশি ভালো হয়েছিল আর আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমি ফ্রাইড রাইসটা শুধুই খেয়ে ফেলেছিলাম, তো আমার চিকেন লাগে না। তো তারপর নিলাম ভিডিওর জন্য। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইউটিউবে হলে, আর ফেসবুক হলে অবশ্যই ফলো করে রাখবে আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা বাসায় এরকমভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। টাটা, বাই বাই।